দীর্ঘ ৫ বছর পর এই গাব খাইলাম। কে খাওয়াবে? মা তো নাই। খেলাম এক অচেনা বাড়ি। বাবুর বাড়ি দেখতে দেয়া হঠাৎ নামলো বৃষ্টি। কোথায় যাব? ধরপড় করে দেখলাম একটা বাড়ি। তারপর বাড়ির দেখে আবার দরজাও বন্ধ। আস্তে আস্তে যাইতে যাইতে তারপর সে বাড়িওয়ালারে বললাম যে, বাড়িতে কেউ আছেন? দয়া করে দরজাটা একটু খোলেন, আমরা তো বৃষ্টিতে আটকে পড়ছি। মুতের মতো আকাইতে পড়তে আছে। এত গেলে কি মোরা কি গুড়াগাড়া লয়ে যাইতে পারবো? অবশ্যই যে দেখলাম একটা বেটা ঘুরলো, তারপর দিয়ে জালই করতে আছে। বসলাম খানিক সময় বসলাম আর দেখলাম এর পাশে ও পাশে পানি, আশেপাশে ঘর দুয়ারও নেই। পরে সেই মহিলারাই বললো যে, মনি কাপ খাবা? দেন। তাকে অনেক দিন পর খাইলাম, তৃপ্তিটা ঠান্ডা হইলো। বাপ নাই আর মাও নাই, কে খাইলো। অবশ্য বাবুর বাড়িও চলে এলাম, বৃষ্টিও থামলো। সেই পুরান নিদর্শন। আস্তে আস্তে দেখলাম সে বাবুর বাড়িটা ভেঙেই পড়লো। লোকেরা নামত করতে আছে, কিন্তু কি বাবুর বাড়িতে কি আছে যে মানুষ সবাই দেখতে হয়? পরে এই লোকটার কাছে জিজ্ঞেস করলাম, এই বিল্ডিংটা কত বছরের পুরানো? হ্যাঁ, সংস্কার হচ্ছে। এ বাবুর বাড়ি কত বছর পুরানো? অনেক, তাও 200-300 বছর পুরানো। 200-300 বছর পুরানো। এখানে এই বিল্ডিংটাই ছিল না আরো ছিল? বিল্ডিং এইখানকার এটাই আছে, আর মানে আছে আরো অনেক আছে, কিন্তু এইখানে মানে এই এরিয়ার মধ্যে আর নাই। মানে এই অঞ্চলে আরো আছে বাড়ি? হ্যাঁ, বরিশালে আরো আছে। হ্যাঁ, বাবুর বাড়ি এটা হচ্ছে সামনের গেট। এই গেট দেখে মনে হয় এই রাজা হিন্দু ছিল, আর হিন্দুদের যে অনেক সম্পদ, সেই সম্পদ হয়তো এর ভিতরেই লুকানো আছে। আজ পর্যন্ত এই বাবুর বাড়ির সম্পদ কেউ পায়নি। আমার মনে হয় এই কোনো একটা পিরামিডের ভিতরেই আছে। এই যে বাগানের মধ্যে, বিল্ডিংয়ের মধ্যেও থাকতে পারে, বা ওই মন্দিরের মধ্যেও থাকতে পারে। আর এই বাবুর বাড়ি যদি কেউ, এই যে এইখানে ফাঁকা আছে, মনে হয় এই ফাঁকার মধ্যে সে গুপ্তধন ছিল, চোরেরা নিয়ে গেছে। তাই এখানে দেখলাম খানি ফাঁকা পড়ে রয়েছে। ওদিকে যাবো না শোনা? যা